বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা, আর আমি হচ্ছি গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা। আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না। এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা করে যখন কোনো ব্যবস্থা করতে পারছেন না, ওনারা বললে 40 বছর সাধনা করছেন, মিনিস্ট্রির হাই পাওয়ার কমিটি করছেন এবং অডিট টিম করছেন। এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাত্র বলে আপনার 9 কোটি 40 বছরে বলে 9.5 কোটি টাকার ডিফালকেশন পেয়েছেন, যে লোনটাকে মওকুফ করে দিয়েছেন। কিন্তু গ্রামীণ ব্যাংক কোনো লোন দেয় নাই, লোন দিয়েছে বিদেশি দাতা সংস্থা। সেইটা ম্যানেজমেন্ট চুক্তি করে তিনি চালিয়েছেন। পরবর্তীতে আরেকটা সোশ্যাল বিজনেস গ্রামীণ সামগ্রী 2015 সাল থেকে তারা এটার দায়িত্ব দেয়। পরবর্তীতে দাতা সংস্থাটা বলল এটা গ্রামীণ ফান্ড, গ্রামের লোকদের উন্নয়নের জন্য করা হয়েছে, তার কাছে এই টাকাটা দিয়ে দিল, সে তাকে চালায়। তো এই জিনিসটাকে বললেন তিনি, বলে গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স থেকে, অর্থাৎ এই কাজটা করার পর এই অভিযোগটা দিলেন। এখন আমাদের প্রশ্ন হলো, এই ডক্টর ইউনূসকে আসামি করার জন্য এই অডিট করে লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হলো, অথচ আপনার সুপ্রিম কোর্ট বললেন যে এস এ আলমের বিরুদ্ধে দুদক নিজস্ব প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে 4 মাসের বেশি হয়ে গেল, দুদক ব্যবস্থা করলেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। একটা ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের 1 নাম্বার ব্যাংক, আপনারা জানেন, এটা লাল ব্যাংকের তালিকায় 1 নাম্বার। 9টা ব্যাংকের মালিক হয়ে গেল, দুদক এখনো ব্যবস্থা নিল না। আপনি দেখলেন যে আমাদের সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে উনি ক্ষমতা থাকার সময় আল জাজিরা রিপোর্ট করলেন, সেইখানের ব্যাপারেও দুদক কোনো ব্যবস্থা করলেন না। বেনাজির ভুট্টো, বেনাজিরের নামে নামকা বাস্তে নোটিশ জারি করলেন, জানি না এই নোটিশটা পরবর্তীতে অবমুক্ত দেওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা, যা আমরা অতীতে দেখেছি। ডক্টর ইউনূসকে বিল ক্লিন্টন ছিলেন আরকানসাসের গভর্নর, উনি বিল ক্লিন্টনের দাওয়াত দিলেন যে ওই দেশের 50% লোক দরিদ্র, উনি জানলেন বাংলাদেশে গ্রামীণ ব্যাংক হয়। ইউনূস সাহেব যখন গেলেন, উনি বললেন আমার দেশের এইটা বহন করলাম আমার রাজ্যে, আর আমি আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনে দাঁড়াবো, যেদিন ঘোষণা করব সেদিন আপনি আমার পাশে থাকবেন। সেদিন তিনি সমস্ত আমেরিকাকে পরিচয় করে দিলেন, এই ব্যক্তির নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছে। আমি আমেরিকার প্রেসিডেন্ট হলে সারা আমেরিকায় গ্রামীণ ব্যাংকের পরিকল্পনা নেব। তারপরে উনি প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনূসকে অনুরোধ করলেন আপনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হন। ডক্টর ইউনূস বললেন আমি তো বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে হলে মার্কিন নাগরিক হতে হয়। ক্লিন্টন বললেন আপনাকে মার্কিন নাগরিক দিয়ে দিব, নাগরিকত্ব দিব। তিনি বললেন বিশ্ব ব্যাংকের দায়িত্ব হচ্ছে ধনী লোকের সেবা করা, আর আমি হচ্ছি গ্রামীণ ব্যাংক দরিদ্রের সেবা করা। আমি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারি না। যেই ব্যক্তি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব বহন করে না, একটা দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরাও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারলে গর্বিত বোধ করে। আর এই ডক্টর ইউনূস এই সমস্ত কিছু করার পর এখন আনলেন 40 বছর কোটি কোটি টাকা খরচ করে অডিট রিপোর্ট করলেন, করে তাকে বললেন 9.5 কোটি টাকা দিয়েছেন। অথচ এই অডিট হয়, গ্রামীণ ব্যাংকের অডিট হয় বাংলাদেশের 5টা 1 নাম্বার অডিট ফার্ম দিয়ে, তারপরে বিদেশি 2টা ফার্ম অডিট করে, বাংলাদেশ অডিট করে। তাহলে 40 বছর পর্যন্ত ওই অডিটগুলিকে মিথ্যা, ওই অডিটগুলিকে বাতিল না করে কম্প্রিহেন্সিভ অডিট করে আজকে বলবেন যে আপনি এই 9.5 কোটি টাকা উনি নিয়েছেন এবং এই জিনিসটা করে অভিযোগ দায়ের করেছেন। এইভাবে হেনস্থা এবং করে বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে বিনষ্ট করে দিচ্ছে, এতে আমাদের কোনো লাভ হচ্ছে না।